প্রিয় দর্শক, প্রীতি, শুভেচ্ছা এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাষ্ট্রপতি নিষ্ক্রিয়, বঙ্গভবন হারিয়েছে জৌলুস, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গতকাল ঈদ উল ফিতর ছিল। ঈদ উল ফিতরে আমরা সকালবেলা যেটি দেখলাম, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগায় নামাজ পড়েননি। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ঘটনা। সাধারণত বঙ্গভবন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে জাতীয় ঈদগাহ। সেই জাতীয় ঈদগায় দীর্ঘদিন ধরে মহামান্য রাষ্ট্রপতি, সেটি যে রাষ্ট্রপতি হন, জিল্লুর রহমান বলুন, আব্দুল হামিদ বলুন, কিংবা সর্বশেষ মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রত্যেকে জাতীয় ঈদগায় নামাজ পড়েছেন। শুধুমাত্র কোভিড কাল বাদে, কোভিড কালে জাতীয় ঈদগায় জামাতও হয়নি। সেই সময়টি বাদে সব সময় মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, কিন্তু গতকালকে পড়েননি। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনেই নামাজ পড়েছেন। রাষ্ট্রপতি কি এক প্রকার বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী হয়ে গেলেন? বিষয়টা খানিকটা তেমনই। নিতান্ত বাধ্যবাধকতা যে আনুষ্ঠানিকতাগুলোই আছে, যেমন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কিংবা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এগুলো ছাড়া যে কাজটি না করলেই নয়, সে কাজটি থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতি বিরত হয়েছেন বলেই মনে হচ্ছে। যে এই যে নামাজে না যাওয়া, রাষ্ট্রপতি কেন জাতীয় ঈদগায় গেলেন না? জাতীয় ঈদগায় গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির এক প্রকার মুখ দেখাদেখি বন্ধ। মোহাম্মদ ইউনূস 8 অগাস্ট 2024 শপথ নিয়ে আসার পরে রাষ্ট্রপতির সাথে আসলে মুখোমুখি বসে কোনো বৈঠক আজ পর্যন্ত করেননি। সাধারণত আমাদের দেশের যে গণতান্ত্রিক ধারা, আমাদের দেশের যে শাসন ব্যবস্থার সিস্টেম, সাধারণত সরকার প্রধান বিদেশ সফরে গেলে এসেও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। কিন্তু মোহাম্মদ ইউনূস এ যাবৎ কয়েকটি বিদেশ সফর করেছেন, আজ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। ঠিক তেমনিভাবে বিশেষ করে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে গত 26শে মার্চ স্বাধীনতা দিবস পুষ্পস্তবক অর্পণও একসাথে হচ্ছে না, যেটি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান একসাথে, হয়তো একজন আগে করেন, তার পাশে দাঁড়িয়ে থাকেন, পরে করেন, সেটিও বন্ধ হয়ে গেছে। নামাজ বন্ধ হয়ে গেল। তাহলে কি তাকে বন্ধ করে দেওয়া হলো? আবার বঙ্গভবনে খুব জৌলুসপূর্ণ একটি সংবর্ধনা হয় বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে কিংবা 2 ঈদে। গতকালকেও যথারীতি একটি সংবর্ধনা ছিল। প্রায় 1.5 থেকে 2 হাজার কার্ড অতিথিদের বিতরণ করা হয়। কিন্তু গতকালকের বঙ্গভবনের সংবর্ধনায় জৌলুসহীনতা ছিল। মহামান্য রাষ্ট্রপতি সকাল 10টা থেকে এই সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন। এই সংবর্ধনায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত কিংবা নব্য গঠিত এনসিপি, তাদের কাউকে দেখা যায়নি। প্যাট সর্বস্ব কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা গেছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দেখা যায়নি। আমার মনে পড়ে গেল 2014 সালের নির্বাচনের আগে একটি ঈদ হয়েছিল। সেই ঈদে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন প্রায় 100 খানেক সচিবের মধ্যে মাত্র 3 জন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন। কারণ সেই সময়ের সেই সচিবরা ভেবেছিলেন যে অল্প কয়েকদিন পরেই যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, শেখ হাসিনা সেই নির্বাচনে হেরে যাচ্ছেন, অর্থাৎ সরকার বিদায় নিচ্ছে। এই জন্য সচিবরা দেখা করতে যাননি। ঠিক তেমনিভাবে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনায় সচিবরা আসলে সেই অর্থে কেউ যাননি বললেই চলে। আসলে কেউ গিয়ে, বঙ্গভবনে গিয়ে হয়তো কেউ ভাবছেন যে নতুন বিপদ ডেকে আনাটাই সমীচীন। উপদেষ্টা পরিষদের কাউকে দেখা যায়নি। শুধুমাত্র ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনকে দেখা গেছে, এছাড়া কাউকে দেখা যায়নি। সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গেছেন, 3 বাহিনীর প্রধানগণ গেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
বঙ্গভবনে গেছেন, কিন্তু এর বাইরে সেই অর্থে উল্লেখ করবার মতো উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদকে দেখা যায়নি। অর্থাৎ বঙ্গভবনে যে বিশেষ দিনে একটি সংবর্ধনা, জৌলুসপূর্ণ সংবর্ধনা, সেটি জৌলুসতা হারিয়েছে। রাষ্ট্রপতি এক প্রকার চার দেওয়ালে বন্দী হয়ে গেছেন। এটি কেন? রাষ্ট্রপতি তো শুধু রাষ্ট্রপতি নন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন না অন্য কেউ, এটি নয়। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। বঙ্গভবন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। যে রাষ্ট্রটি, যে দেশটি রাষ্ট্রপতির নামে, বঙ্গভবনের নামে পরিচালিত হয়, সরকারি যত অফিস আদালতের আদেশ আছে সব কিছুতে নিচে লেখা দেখবেন যে রাষ্ট্রপতির আদেশক্রমে বদলি, পদায়ন, কর্মকর্তাদের যে কোনো কিছুতে লেখা থাকে যে রাষ্ট্রপতির আদেশক্রমে, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ক্রমেই, আদেশক্রমেই রাষ্ট্রটি পরিচালিত হয়। সেই রাষ্ট্রপতি, সেই প্রতিষ্ঠানটিকে বর্তমান সরকার ক্রমেই নিষ্ক্রিয় করে ছেড়েছে এবং জৌলুসহীন করে ছেড়েছে। অর্থাৎ রাষ্ট্র আর রাষ্ট্রের জায়গায় আসলে নেই। এটি বহু আগেই প্রমাণিত হয়ে গেছে। আবারও নতুন করে ঈদ উপলক্ষে প্রমাণিত হলো যে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় নেই। রাষ্ট্র আপন গতিতে চলছে, কোনো নিয়ম কানুন প্রথা রাষ্ট্র আর মানে না। রাষ্ট্র এক প্রকার নিজের মতো করে প্রকৃতির রাজ্যের মতো চলা চলছে। এই চলা কোনোভাবেই মঙ্গলজনক নয়। এগুলোর অবসান হবে নিশ্চয়ই, আমরা সেই অবসান প্রত্যাশী। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।